আসসালামু আলাইকুম। এই বাজার করে রাখলাম। হ্যাঁ এটা কি দেখছো না? এটা কি দানব দানব হাতি হাতি লইছি মাছ তো আনলাম মেলা থেকে। আবার জাতীয় মাছ তাজা মাছ পোলাপান সব বাড়ি তো এর লেগে নিয়ে আইলাম। মেজবানি ও এই যে দেখো অবস্থা। এটা কি মাছ? মাগুর মাগুর এত বড়? হ্যাঁ আবার থাইল্যান্ডের থাইল্যান্ডের বাবা আর এই যে জাতীয় মাছ পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস লইছি। তাজা দেখছো না মা? মাগুরটা তাজা এই দেখো এটা কয় কেজি হইছে ওজন আছে এটা প্রায় 2 কেজির উপরে আর কি, নে অল্প বেশি। হ্যাঁ বড় আছে আমার বাস্তা গো আমার মেয়ে গোপিও মাছ পাঙ্গাস এই দেখো পাশে থেকে কতখানি চওড়া একেবারে দেখো না, মনে হয় যে শোল মাছের মতো ফোট ছড়াইছে তাজা। কালো যে ভাই তো কিনা সাইরে মানে ফোন দিছে পরে যে বডি সব রেডি করছি বডি বডি আগে রেডি করে রাখছো। হ্যাঁ কি করব আইলে তো লাগবে নেই তাইলে এখন গৈসা মইতে দাও, হ্যাঁ। তারপরে নাসির ভাই আজকে কাটাকাটি এটারে কাটি দিবে, কাটি দুলাভাই মাছ কাইতে দেখ কাটিং টু ফিটিং দিবে, তারপরে তোমরা রানবা মিলে দিলে। আমি আছি। হ্যাঁ আমরা পরিষ্কার করে সই করে দিই বড় মাছ কাটা একটা কৌশল লাগে মাগুর মাছের কাটা কাইটা নিও আগে পাতলে বলে থেকে পাতলে নিয়ে গেল তাজা মাছ বিসমিল্লাহির রহমানির রহিম। পরিষ্কার করে দিছি একবারে চকচকা। চকচকা ঝকঝকা আর এই যখন কাটা শুরু করছে, আর এইদিকে রান্না বাড়ারও ব্যবস্থা করে নিয়ে বইছে। আর এদিকে অনেক গোছগাছ করে নিছি ওই যে সবজি কাটছি এক বল দেখো তাই তো দেখতেছি এখানে আলু সিম বেগুন আমাদের গাছের আর সিম এই সিম হলো আমাদের গাছের সবগুলি সিম দুই রকমের সিম হয়েছে এই যে সেই রকম, এই যে দুই রকমের সিম সেই মজা হবে না আজ। একটা ফুলকপি দিছি আলু দিছি নতুন আলু আর হইলো এই যে টমেটো, টমেটো দিব চচ্চড়িতে হুম, আর এই টমেটো ঝুরি করে কাটছি মাগুর মাছের জন্য। মাগুর মাছটা আজকে ভুনা হবে। হ্যাঁ এই তার জন্য দেখো না অনেকগুলি পেঁয়াজ কেটে নিছি তাই তো দেখতেছি। কাঁচা মরিচ আর এখন আদা রসুন বাটছি এখন হইলো জিরা বাটবো জিরা আর হইলো এলাচ আর দারচিনি মানে অল্প দিব মাগুর মাছ তো এটা আবার মাংসের মতো করে রান্না করতে হয় এই যে দিলাম অল্প 3টা এলাচ দিলাম সব রেডি করো। হ্যাঁ 2 পিস দারচিনি দেই একটু গোলমরিচ দেই হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে এলাম আমার মা যান আম্মা যান, এই যে বসাই দিয়ে আসছি, কইছি কি একটু বসে যাও। ভাত বসে এই যে ধইনা পাতা বাঁচতেছে। হ্যাঁ, এই যে ভাত দিছে চুলায়। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা এখনো দেখাই নাই আমি, তো দেখাই যে আমরা কি মানে বাড়ি ঘর পরিবর্তন করে ফেলাইতেছি আর কি। কি করবো বাড়িঘর ছোট এই যে দেখেন, এই যে এটা ছিল আমাদের রান্নাঘর, ভিলেজ বাংলার এটা ভিলেজ বাংলার রান্নাঘর ছিল এটা। তো এই রান্নাঘরটারে আমরা বেড়া দিয়ে দিছি আর কি, বেড়া দিয়ে একটা দরজা একটা জানালা দিয়ে দিছি। তো আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমাদের, তো বাচ্চারা তো সবাই বাড়িতে চলে আসছে, ওরা এখন স্থায়ীভাবে এখানে থাকবে। আর আমাদের ভিলেজ বাংলার রান্নাঘরটা আমরা তো ওই যে বৃদ্ধাশ্রমের ওখানে তুলছি, ওখানে আমাদের রান্নার ব্যবস্থা হবে, রান্না করব এবং ওই রান্নায় আমরা ওই বৃদ্ধ মা খালা চাচি এদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। ভিলেজ বাংলার রান্না করে হ্যাঁ, তো যে কারণেই এই ঘরটারে আমরা মানে টিন দিয়ে বেড়া দিয়ে 2টা জানলা দিছি, একটা দরজা দিছি, মানে পাকা ঘর বানাইছি ছেলেদের একটা এখানে একটা খাট ফালাই দেবো আর একটা পড়ার টেবিল, ওরা এখানে থাকবে 2 ছেলে, ওদের জন্য এই রুমটা আর কি। চিন্তা করলাম যে এটা যদি আমি ভাঙ্গে ফেলাই তাহলে তো আমার পুরো লস প্রজেক্ট। আর আমার আবার ঘরের রোডটি সঙ্গে আমি দেখা গেছে অল্প কিছু টিন দিয়ে এটারে করে দিলাম, মানে অল্প টাকার ভিতরে আমার এটা হয়ে গেল, এই জন্যে এটা এই যে কমপ্লিট করছি। তো দেখাই নাই এতদিন, তো আজকে প্রথম আর কি দেখাইলাম। নাই যে কাল গেছে কাল হ্যাঁ, গেছে কালকে আর কি রেডি করছে এটা। তো এখনও আর কি গোছ গাছ করি নাই, ভিতরে গোছ গাছ হলে পরে ভিতরে দেখাবো আপনাদের।
আর এদিকে এই যে রান্না করার জন্য বাটাবাটি অলরেডি শুরু হয়ে গেছে। আদা রসুনটা সকালে বাটছি। ওইদিকে আবার মাছ কাইটে নিতেছে, মাছ কাটা হইলে বাটাবাটি হইলে রান্নায় চলে যাব। কিভাবে আজকে রান্নাটা করে দেখবেন। মাছ তো হইছে সেরা মাছ, তাজা মাছ তো ভাই, একেবারে মনে হইতেছে মাছে হাসতেছে। জীবন্ত। আর মাগুর মাছ সাতটাইতেছে বলে। আর মাগুর মাছ তো বলের মধ্যে জিরায় রাখছি, ওই যে দেখেন ওইটা পরে কাটো, ওটা হলো পরে কাটিং হবে। আগে দুইটা কাটে নি। বাটা হয়ে গেল জিরা, এলাচ, দারচিনি। মাগুর মাছের ডিম হয়েছে না তো ভাই? মাগুর মাছের পয়সা হয়েছে আন্ডা মাছ নাকি, মানে ভিডিওতে তো আসলে মাছ ছোট দেখা যায়, হ্যাঁ, এই মাছটা কিন্তু অনেক বড়। ডিম এটা রাখে দিল ভাই। ও বাবা, একেবারে দেখো না কোষটা কি বেরিয়েছে ডিমের, এই যে দেখো। আর এই যে পাঙ্গাস কাটা হয়ে গেছে। ওই বলে রাখেন, বলে বলে এইটা রাখ। ওইটা। মাছও দেখো না কি সুন্দর কালার, তেল হয়েছে মাছ। তেল আলা মাছ। একদম তেল আলা মাছ খাইতে অনেক মজা, তাই না? স্বাদ বেশি। পিছলে, তাই না? তাও তো ডইলা দেওয়া হয়েছে। হ্যাঁ, সাবধান হাত। তুই লাগতো মাছ দেখো কি সুন্দর হয়েছে কালার, কি একেবারে খাইতে সেই হবে না। খাইতে সেই করে না। খাইলে মালাম বাদি যাবি না? আসলে মাছটা বড় তেল। চুলা জালটা ধরাই নিলাম, মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। মাছে এখন মশলা মাখাই নেই, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এই মাছ তো তৈলাক্ত মাছ, তেলে দিলে আবার ফাঁস ফাঁস করে ফুটতে পারে, হাতে পায়ে লাগতে পারে। এই জন্য তেলটাও আবার কমায় নিলাম দিয়েও। এই যে ঢাকা দিয়ে আড়াল করে মাছগুলো উল্টাইলাম। বললাম না তৈলাক্ত মাছ, ফাঁস করে ফুটতেছে। মাছ ভাজা হয়ে গেল। বিসমিল্লাহ। মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেজপাতা, শুকনা মরিচ, কাঁচা জিরা,
দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, রান্না করা হয় নাই এই তো এখন হয়ে আসছে শীতে তো আবার হয়ে গেলাম, শীতে হয়ে গেলাম গা। এত খিদা লাগছে। হ্যাঁ তাড়াতাড়ি করো। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম টমেটো, তো জিরা বাটা, এলাচ দারচিনি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো হইতেছে। টমেটোগুলি পেঁয়াজের সাথে একদম ভালো করে ভুনা করে নিলাম, নরম হয়ে গেছে। এখন দিয়ে দিই ঝোলের পানি। ঢাকনা দিয়ে দেই, বলক আসলে মাছ। বলক উঠে গেছে, এখন মাছ দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, রান্না হয়ে গেল মাগুর মাছ। টমেটো দিয়ে মাগুর মাছের একটু ঝোলই রাখলাম, বাচ্চারা খাইব তো একটু ঝোল চাইবো, আবার একটু ঝাল ঝালও হয়েছে, গোলমরিচ বাইটা দিছি জিরার সাথে। তো এখন রান্না করবো নিরামিষটা, এটা না দেখাইলাম, নাহলে ভিডিও বড় হয়ে যায়। তো বন্ধুরা দেখাই, এই যে বারান্দার যে ফ্লোর আর এই যে সামনের এই যে ডোয়াটা আর কি, পিড়াটা, এটাই আর কি বাকি আছে এখন এই ঘরের। এই যে এই পিড়াগুলো হয়ে গেছে, এই যে এগুলো সম্পূর্ণ, এই যে এগুলো পিড়া সব হয়ে গেছে।
যে এই সাইডও হয়ে গেছে, এই যে এই পাশ দিয়েও হয়ে গেছে। আর আমাদের ওখানে হাই স্কুল বানিয়াজুরি, ওখানে কনসার্ট হইতেছে আজকে, এই জন্য এত শব্দ। তো এই যে পীরের কাজ অলরেডি হয়ে গেছে, এই যে চতুর্পাশেই। এই যে। এই যে আর এই পাশে একটা ই দেওয়া হয়েছে, সিঁড়ি দেওয়া হয়েছে। আর এই যে এইখান থেকে আর কি এই যে বারান্দার এই অংশটুকু খালি বাকি আছে, এই অংশটুকু প্লাস্টার করার বাকি আছে। আর গোসলখানা, বাথরুম এগুলোরই তো দেখাইলাম। এগুলোর মাল সামান আনা হয়েছে কিন্তু মিস্ত্রি আসে নাই। অনেক সুন্দর ঝাপড়াইছে। কত সুন্দর হয়েছে ঘোরার থেকে দারুণ। এই মিষ্টি লয়ের গাছটা দেখো কত সুন্দর হয়ে উঠতেছে একদম। তো বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম যে কাজ আসলে কোন পর্যন্ত অগ্রসর হয়েছে। তো আসলে এই টাকা পয়সার ব্যাপার, তো অনেক টাকার ব্যাপার। আমি এই কথা কিন্তু আপনাদের সবসময় বলি যে এই যে প্রজেক্টটা আমরা শুরু করছি, বৃদ্ধাশ্রমের যে প্রজেক্টটা, আসলে এই প্রজেক্টটা অনেক টাকার ব্যাপার। মানে এটা দুই একটা টাকা না, এটা আপনার মনে করেন হাজার হাজার টাকা না, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তো এই পর্যন্ত প্রায় ধরেন আপনার আমরা যে কাজ করছি প্রায় 15-16 লক্ষ টাকার উপরে চলে গেছে আমাদের এখানে। তারপরে আবার কিছু বাকি বাটটাও আছে। দেখা যায় দোকান থেকে দেখা যায় সিমেন্ট আনলাম, দেখা যায় 50% সিমেন্ট আনছি, দেখা যায় আমার 20,000 বা 30,000 টাকা দাম, আমি 10,000 বাকি রেখেছি। আবার কাঠ আনছি, কাঠের ওখানে বাকি রেখেছি। টিন আনছি, টিনের ওখানে বাকি রেখেছি। এরকম প্রতিটা জায়গায় কিছু কিছু বাকি আছে টাকা। তো কিছু টাকা বাকি থাকার কারণে এখন দেখা গেছে প্রায় আমার কাছে 1.5 লক্ষ টাকার মতন বাকি পাওনাদাররা আছে। আর যারা এই যে মিস্ত্রিরা কাজ করতেছে, লেবাররা, ওনাদেরও প্রায় এই যে দেখা গেছে সপ্তাহ গেলেই প্রতি সপ্তাহে ওনাদের বিল দিতে হয়, কারণ ওনারা দিনমজুর, মানে মানে রোজ আনে রোজ খায় এরকম। তো ওনাদের বিল না দিতে পারলেও তো ওনাদের কাজ চালিয়ে রাখা সম্ভব না। তো ওনারা মনে করেন এই আমাদের এখানের যে করতেছে, কাজ করতেছে, তাও প্রায় 1-1.5 মাস 2 মাস হয়ে গেল। রাজমিস্ত্রি করতেছে, কাঠমিস্ত্রি কইরে গেছে, আবার কাঠমিস্ত্রির কাজ আরও আছে। তো যে কারণে আমি এটা বললাম টাকার যে ঘটনাটা, যে সেটা হলাম যে টাকা ছাড়া কিছুতেই সম্ভব না। তো এখন এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়াইছি যে আমাদের ফান্ডে তো কোনো টাকা নাই। আর এই যে এত টাকা বাকি মানে মানে আনছি আমি মাল সামানা, আবার এই যে লেবারদের বিল দিতে হবে, আমার কাছে কোনো টাকা নাই। তো এই পর্যায়ে আমি আর কোনো কুল কিনারা পাচ্ছি না। তো আপাতত আমার মনে হয় আর কি যে কাজটা আমরা বন্ধ করে দেবো আর কি, বন্ধ রাখবো। কী কারণে বন্ধ রাখবো? কারণ আবার টাকা পয়সার ব্যবস্থা হইলে তখন হয়তো আমরা আবার কাজটা চালু করবো আর কি। কারণ আমার তো আসলে ওই রকম সামর্থ্য নাই যে আমি এখানে 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আসলে চালাই নিয়ে যাবো, সেই সামর্থ্যটা আমার নাই। যে কারণে এখন যেহেতু ফান্ডে টাকা নাই, এই কারণটাই আর কি আমার এই কাজটা বন্ধ করে দিতে হবে এখন।
কারণ তাই এই যে লেবারদের বিল টিল সহ প্রায় 2 লক্ষ টাকা আমি ঋণ। তো আমার এই ঋণটা তো মনে করেন আসলে মুখে বললে হইব না, যে কারণে আমি এই কাজটা আর কি এখন আপাতত আর কি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো দেশ বিদেশে যে যেখানে যে ভাই বোনেরা আছেন সবাই আমার এই ভিডিওটা দেখবেন। তো আমারে আসলে পরামর্শ দিবেন আপনারা যে আমি আসলে এই মুহূর্তে এসে আমি কি করতে পারি। তো সবার কাছে আমার আকুল আবেদন রইল, আমি এই কাজটা এখন বন্ধ করে দেওয়ার একদম উপক্রম হয়ে গেছে, মানে আমি আর চালাতে পারছি না। কারণ আমার পক্ষে সম্ভব না, আমি 2 লক্ষ টাকা ঋণ হয়েছি। এখন এটা যদি কেউ না দেয় আমার তো দিতেই হবে, কারণ আমি আনছি ওনাদের কাছ থেকে বাকি। তো যে কারণে আমি কাজ মানে বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিছি। তো আর কথা না বাড়াই, তো আমি আবারও আপনাদের কাছে আকুল আবেদন করি যে আপনারা এই ভালো কাজটার পাশে এসে একটু দাঁড়ান, যাতে আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। এই কাজটা সম্পূর্ণ করতে পারলে তখন আমি হয়তো এই বৃদ্ধ মায়েদেরকে হয়তো তখন আমি যদি কই যে আমি 1 মাস পরে বা 2 মাস পরে চালু করব বা ই করবো, তখন আবার ফান্ডে আমাদের টাকা পয়সা হইলে আমরা আবার তখন রান করলাম। বা এখানে তো আমার এই ফান্ডটা যাই আছে, দেখা গেছে কাজ কামগুলো আমার এই যে যখন আমি এখানে সবজির আবাদ শুরু করতেছি বা এরকম প্রিপারেশনগুলো তো আমার আস্তে আস্তে হবে। তো এখানে যখন আমি একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবো, তখন দেখা গেছে অনেক সময় কেউ টাকা না দিতে পারলেও আমি এটা চালাই নিতে পারবো। তো এখানে তো আসলে আমার একটা করতে হবে, একটা ইনকামের একটা সোর্স দাঁড় করাইতে হবে। যেমন আমি একটা হাঁসের খামার করি, বা আমি একটা ছাগলের খামার করি, বা আমি একটা গরুর খামার করি, পাশাপাশি এটার ইনকাম দিয়ে এই প্রতিষ্ঠানটা চলবে। তো এইরকম যদি কোনো ভাই বোনেরা থাকেন, তো আমাদের পাশে আইসা একটু দাঁড়ান দয়া করে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আর কথা না বলি, অনেক কথাই বললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, খাইতে বসলাম। আজকে বাজার থেকে তো কি কি মাছ আনছি দেখলেন, দেখাইলাম। একেবারে বিশাল সাইজের একটা থাইল্যান্ডের মাগুর, আর হলো পাঙ্গাস, আর হলো যে সবজি রান্না করছে। সবজিটা খেয়েছে খেয়েছে না? হ্যাঁ, বড় মজা। তো খাওয়া শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের দিনে এরকম গরম গরম ভাত, সবজি, সেই স্বাদ। তো বাড়ি তো গোছালো না, এই জন্য যে মিস্ত্রিরা কাজ করতেছে একসাথে, এই যে বাইকের সাথে এক লগে বইলাম। আরো বাড়ি ভরা হলাম লোকজন, কয় বলা মানে এক একজন এক একভাবে খাইয়া দেয়, সবার মতন আর কি সবাই। দারুণ মজা সবজিটা, খুব ভালো হয়েছে ভাই। এটা নিরামিষ, আমাদের দেশের মাংস করলে নিরামিষ। নতুন আলু, সিম, কপি এগুলো দিয়ে সেই রকম গাছের সিম। আমাকে গাছের সিম, তাও বাংলার থেকে সিম। এখন হলাম এই যে মাগুর মাছের তরকারি, এটা নিছি। সেই মজা হয়েছে ভাই। সেই মজা হয়েছে না? হ্যাঁ ভাই, মাছটা যেরকম স্বাদ হয়েছে ভাই। যেমন স্বাদ হয়, মাছটা একেবারে তেলাক্ত মাছ, দারুণ মজা। সেই স্বাদ।
এই যে মাছটা দেখেন কালারটা কি, এই যে তেল খালি, দারুণ মজা। আলহামদুলিল্লাহ, বহু মজা। আজকের দুইটা তরকারি একেবারে দুর্দান্ত হয়েছে, অসাধারণ রান্না, একেবারে দারুণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।